দেখুন, আজকে এখানে আমাদের এমবিবি ইউনিভার্সিটির এই সভাগৃহে যেই পর্যালোচনা বৈঠক ডাকা হয়েছে, এখানে মূলত আমরা এমবিবি ইউনিভার্সিটি, এমবিবি কলেজ, বিবিএমসি কলেজ এবং ল কলেজ একই পরিসরের মধ্যে চারটে আমাদের উচ্চশিক্ষার প্রতিষ্ঠান আছে। সেই প্রতিষ্ঠানের আমাদের সমস্ত ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর, কলেজের প্রিন্সিপাল এবং এখানে ফ্যাকাল্টি, টিচিং স্টাফ, নন টিচিং স্টাফ এবং স্টুডেন্ট ডেলিগেশন এবং আমাদের দপ্তরের যারা আধিকারিক আছেন তাদেরকে নিয়ে, এবং যেখানে যেখানে এই ধরনের কলেজ আছে সেই কলেজ যদি কোনো কর্পোরেশনের অন্তর্গত হয়, সেই কর্পোরেশনের প্রতিনিধি এখানে আমাদের মাননীয় মেয়র তথা বিধায়ক আমাদের উপস্থিত আছেন, শ্রদ্ধা দীপক মজুমদার মহাশয়। তো এছাড়া যদি কোনো নগর পঞ্চায়েতের অন্তর্গত হয়, সেই নগর পঞ্চায়েতের প্রতিনিধি থাকেন, কিংবা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হলে সেই পঞ্চায়েতের প্রতিনিধিও থাকেন। তাদেরকে নিয়ে একটা প্রচেষ্টা শুরু হয়েছে। আমাদের প্রত্যেকটা যে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো যেগুলো আছে সেগুলোকে যাতে পরিকাঠামোগত দিক থেকে শুরু করে সার্বিক দিক থেকে আমাদের একটা মডেল শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে যাতে আমরা গড়ে তুলতে পারি, এবং আগামী দিনে শিক্ষার একটা সুষ্ঠু পরিবেশ সেখানে সেখানে তৈরি করা, এবং জাতীয় শিক্ষানীতি 2020 যে লাগু হয়েছে সে অনুসারে বর্তমানে আমাদের শিক্ষা ব্যবস্থাকে আরো আধুনিক এবং ছাত্রছাত্রীদের জন্য যে মূল্যবোধ ভিত্তিক যে শিক্ষা ব্যবস্থা সেটাকে আরো জনপ্রিয় করে তোলার জন্য বা আরো এফেক্টিভ করে তোলার জন্য একটা প্রচেষ্টা আমরা শুরু করেছি। এই প্রচেষ্টার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা মনে করি, আমাদের সরকারও মনে করে, যে একটা শৈক্ষিক প্রতিষ্ঠান বা শিক্ষা পরিসরকে যদি উন্নত করতে হয়, সেখানে শুধুমাত্র সরকারের একক প্রচেষ্টায় কখনো সম্ভব নয়, কিংবা দপ্তরের একক প্রচেষ্টায় কখনো সম্ভব নয়। আমরা প্রত্যেকে, মন্ত্রী থেকে শুরু করে, দপ্তর থেকে শুরু করে, ছাত্রছাত্রী পর্যন্ত, আমরা মনে করি আমরা প্রত্যেকেই এই প্রতিষ্ঠানের ডেভেলপমেন্টের জন্য আমরা প্রত্যেকে সহযোগীর ভূমিকা এখানে আমাদেরকে গ্রহণ করতে হবে। প্রত্যেকে সক্রিয় ভূমিকা আমাদেরকে গ্রহণ করতে হবে। প্রত্যেকের সহযোগিতা এবং সক্রিয়তার মাধ্যমে কিন্তু এই শিক্ষার পরিসরটাকে আমরা উন্নত করতে পারবো, কারণ আমরা প্রত্যেকেই এই পরিবারের অঙ্গীভূত। তো এই দৃষ্টিকোণ থেকে শুরু করে এখন সারা রাজ্যেই পর্যায়ক্রমে আমরা প্রত্যেক কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলোকে নিয়ে এই ধরনের মিটিং আমরা অ্যারেঞ্জ করছি। কারণ আমরা দেখি কখনো কখনো খুব ছোট ছোট জিনিস, যেগুলো স্থানীয় স্তরে, স্থানীয় অ্যাডমিনিস্ট্রেশনের মাধ্যমে ছোট ছোট সমস্যা যখন পরিকাঠামোগত আসে কলেজ বিশ্ববিদ্যালয়ে, সেগুলো স্থানীয় স্তরে সেই সমস্যার সমাধান সম্ভব। সেখানকার যে আমাদের সরকারি ডিপার্টমেন্টগুলো আছে তারাও সেখানে কিন্তু কন্ট্রিবিউশন রাখতে পারে সেই সমস্যা সমাধানে। ছোট ছোট বিষয়ের জন্য পুরো দপ্তর ঘুরে কলেজ থেকে মন্ত্রী পর্যন্ত ফাইল আসে, এবং মন্ত্রী থেকে আবার সেম পর্যায়ে দপ্তর ঘুরে সেই কলেজ পর্যন্ত যায়। অথচ সেখানে যদি একটা সুষ্ঠু পরিকল্পনা নেওয়া যায়, এত দূর অব্দি আসা দরকার হয় না। সেটা স্থানীয় স্তরে কিন্তু সেই সমস্যার সমাধান দ্রুততার সাথে হয়। সুতরাং এইটা থেকে যাতে ছোট ছোট সমস্যাগুলো যাতে দ্রুততার সাথে সমস্যার সমাধান হয়, এটা একটা দৃষ্টিভঙ্গি আছে এই বৈঠকের। আরেকটা হচ্ছে যে যারা ছাত্রছাত্রীরা যারা দৈনন্দিন কলেজে আসেন, দৈনন্দিন তারা ক্লাসরুম ব্যবহার করেন, দৈনন্দিন তারা লাইব্রেরি ব্যবহার করেন, ল্যাবরেটরি ব্যবহার করেন, ক্যান্টিন ব্যবহার করেন, সারাদিন তারা কলেজের মধ্যে থাকেন। স্বাভাবিক কারণে কলেজের সমস্যা, কলেজের সম্ভাবনা তাদের চাইতে বেশি অভিজ্ঞ যারা দৈনন্দিন ওখানে থাকেন আর কেউ নন। সুতরাং আমরা অনেক সময় নীতি নির্ধারণ ক্ষেত্রে, উচ্চশিক্ষার নীতি নির্ধারণের ক্ষেত্রে আমরা আগে দেখেছি যে শুধুমাত্র উপরে বসেই সেই নীতি নির্ধারণ করা হয়। আমরা সেই ব্যবধানটা রাখতে চাই না। নীতি নির্ধারণের ক্ষেত্রে আমরা যারা দৈনন্দিন যারা কলেজে যাতায়াত করেন তাদেরও অভিজ্ঞতার কথা, তাদেরও সুচিন্তিত মতামত নিয়ে আমরা আমাদের উচ্চশিক্ষা পরিসরকে আরো শক্তিশালী করতে চাই। অনেক সময় স্টুডেন্টের সাথে দপ্তরের অনেক সময় সেরকমভাবে যোগাযোগ হয়ে ওঠে না, বা সরকারের সেরকমভাবে যোগাযোগ হয়ে ওঠে না, কিন্তু আমরা চাইছি সেই যে সংস্কৃতি সেটাকে চেঞ্জ করে সবার সাথে বার্তালাপের মধ্য দিয়ে
আমরা সবার সক্রিয় ভূমিকার মধ্য দিয়ে যাতে আমরা আগামী দিনে আমাদের উচ্চশিক্ষার পরিসরটাকে আরো মজবুত করতে পারি, আরো এফেক্টিভ করতে পারি, এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে আমাদের যে একটা গ্যাপিং আছে, এখনো কিন্তু আমরা সারা ভারতবর্ষের নিরিখে বা আমরা রিপোর্টে যদি দেখি মাত্র 22% আমাদের উচ্চশিক্ষায় অংশগ্রহণ আমাদের রাজ্যে হচ্ছে। সেটাকে আগামী 2030 সালের মধ্যে কিভাবে 50%-এ সেটাকে পৌঁছানো যায়, এবং 2047 সালের মধ্যে, যেটা আমরা মাননীয় নরেন্দ্র মোদীর স্বপ্নের যেই বিকশিত ভারত, সেই বিকশিত ভারতের 2047-এর মধ্যে 100% যাতে আমরা পৌঁছতে পারি, তার জন্য যে শিক্ষার পরিকাঠামো, যে শিক্ষার পরিবেশ দরকার, সেইটা নির্মাণের লক্ষ্যে আমাদের একটা প্রচেষ্টা। আমি আশা করি এই প্রচেষ্টার মধ্য দিয়ে আমাদের যে অভীষ্ট লক্ষ্য সেটা আমরা পূর্ণ করতে পারবো, এবং ত্রিপুরা উচ্চশিক্ষার মানকে শুধু জাতীয় স্তরে নয়, একটা আন্তর্জাতিক স্তরে আমরা মানসম্পন্ন আমরা গড়ে তুলতে পারবো কিংবা পৌঁছে দিতে পারবো। সেটাই আমাদের এই উচ্চশিক্ষা সংলাপের মধ্য দিয়ে কখনো স্টুডেন্টের সাথে কথা বলা, কখনো অ্যাডমিনিস্ট্রেটিভ যারা দায়িত্বে আছেন তাদের সাথে কথা বলা, কিংবা কখনো আমাদের টিচিং স্টাফ, নন টিচিং স্টাফ, বা যারা শিক্ষাবিদ আছেন কিংবা শিক্ষাক্ষেত্র নিয়ে যারা কাজ করেন, বিভিন্ন এনজিও হতে পারে, সংস্থা হতে পারে, সবার জন্য এই উচ্চশিক্ষা সংলাপের মধ্য দিয়ে আমরা আলোচনার দরজা খোলা রেখেছি। যেখানে যা বেস্ট প্র্যাকটিসেস হচ্ছে সেগুলোকে আমরা গ্রহণ করব, যারা ভালো মতামত দিতে পারবেন সেগুলোকে আমরা গ্রহণ করব। সবার উৎকৃষ্ট মতামত নিয়েই আমাদের উৎকৃষ্ট উচ্চশিক্ষা প্রতিষ্ঠান গড়া, এটাই আমাদের এই কর্মসূচির মূল লক্ষ্য। আরেকটা প্রশ্ন,